আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি গরুর মাংস রান্না। গরুর মাংস রান্না করতে কম বেশি সবাই পারেন, তবে আজকে আমি পারফেক্টভাবে গরুর মাংস রান্না করে দেখাবো, পারফেক্ট মশলা সহ। এভাবে গরুর মাংসটা যদি আপনারা রান্না করেন, গরুর মাংসর একটা পারফেক্ট স্বাদ আপনারা পাবেন। তো আসছে ঈদে এভাবে কিন্তু আপনারা গরুর মাংস রান্না করতে পারেন। তো চলুন খুব সহজেই কিভাবে এই গরুর মাংসটা রান্না করতে হয় দেখে নিই। প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এই মাংসটা আমি হাড় চর্বি সহ রেগুলার পিস করে কেটে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। এর ভিতরে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, 2 থেকে 3টার মতো দিয়েছি। 6-7টার মতো আমি এখানে দারুচিনি দিয়েছি, 10-12টার মতো দিয়েছি লবঙ্গ, 8-9টার মতো দিয়েছি সাদা এলাচ, আমি একটু থেতো করে নিয়েছি। একটা কালো এলাচ দিয়েছি আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না, তাই আপনারা চাইলে গোটা গোলমরিচটা দিতে পারেন। আমি এখানে লবণ নিয়েছি, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ এবং মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর সেই সাথে নিয়েছি চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ পরিমাণ। তো সব কিছু একবারে দিয়ে দিলাম। আপনারা অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন, এতে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণ এবং রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া দিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, এখানে মরিচের গুঁড়াটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ, নিচের দিকটা একটু ভেঙে নিয়েছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন এখানে আমি অ্যাড করব সরিষার তেল। আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে ছাড়া এমনিতে চামচ দিয়েও মাখিয়ে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চাইলে এই পর্যায়ে আপনারা 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতে পারেন। তো আমার হাতে সময় নেই, আমি রেস্টে রাখবো না। এখন দিয়ে দিচ্ছি তেলটা পরিমাণ মতো দিতে হবে। আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিব মাংসের সাথে। তেলটা আগেই দিতে যাবেন না, এতে করে মাংস ম্যারিনেটটা ভালো হবে না। তো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব যতক্ষণ না মাংস থেকে পানিটা বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। আর চুলার আঁচটা হাইতে রাখতে হবে। দেখুন পানি উঠে এসেছে। আমি 9 থেকে 10 মিনিটের মতো জাল করেছি, খুব ভালোভাবে পানিটা উঠে এসেছে। তো আমার পাত্রটা একটু ছোট হয়েছে, যার কারণে আমি নাড়াচাড়া করতে খুব অসুবিধা হচ্ছে। তো আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। এখন নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি মাংসটা 50% সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং পানিটা শুকিয়ে তেল উঠে আসা পর্যন্ত। তো এই যে দেখুন, আমার পাত্রটা ছোট হওয়ার জন্য আমি পাত্রটা চেঞ্জ করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, বড় হাঁড়িতে। তো আমি কিন্তু মাংসটা 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি এবং সেই সাথে পানিটাও শুকিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু উপরে উঠে আসছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো কষানো হবে মাংসটা খেতে ততই বেশি ভালো লাগবে। আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে ওটা চলে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম পানি। আমি প্রথমে 2 কাপের মতো গরম পানি দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো পানিটা পরিমাণ মতো দিতে হবে, কার কতটুকু পানি হলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তার উপর ডিপেন্ড করে। তো মাংসটা যেহেতু আমার 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছু সময় হলেই কিন্তু পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আরও 2 কাপের মতো গরম পানি দিয়ে দিলাম মাংসে, এতেই আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে অপেক্ষা করব মাংসটা
সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এবং সেই সাথে পানিটাও যেন কমে আসে। তো ফিরে আসলাম মাংসটা সিদ্ধ হয়ে আসার পরে। তো আমি এর ভিতরে কিন্তু অনেকবার ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম। তো এই পর্যায়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচের মতো, এতে করে মাংসের টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো এখন চুলার ওপরে 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে মাংসটাকে নামিয়ে নিতে হবে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।